এরপর এখন সৌম্যজিৎ খাঁয়ের কাছে যাব তার নিজের লেখা কবিতা শুনে নেওয়ার জন্য। উপস্থিত সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আমার কবিতা শুরু করছি। আমার কবিতাটা রোজকার স্টুডেন্ট লাইফ নিয়ে, যেটা আমি আমার জীবনের সাথে খুবই রিলেট করি। তো আমার কবিতার নাম রোবট। কোনো কিচিরমিচির ডাক না, ওটা ফোনের অ্যালার্ম। ও 7টা বেজে গেছে। বিছানা ছেড়ে ইনকমপ্লিট ঘুমের সাথে একটা স্বপ্ন চোখে অপরিষ্কার আয়নার সামনে নিজেকে কেমন যেন মানুষ লাগে না। ঘড়ির কাঁটায় বদ্ধ জীবন, সামিল হলাম রোজকার ইঁদুর দৌড়ে। চোখে বাবা মার আশা আর ওই নিজের অনিচ্ছায় হাজির হলাম কলেজের গেটে। কোনো পার্থক্য পেলাম না ওই ট্রেন জার্নি করা অফিস কর্মীগুলো আর আমাদের ক্লাসে হাজির থেকেও না থাকা শরীরগুলো। ক্লাসের মাঝে কিছুটা রূপম ইসলামের কনসার্টের ভিডিওগুলো দেখে নিজেকে প্রশ্ন করা বোকা আমি, কিরে তুইও এরকম হতে চেয়েছিলি না? তারপর আবার সেরের ভ্রমণ, বুঝতে পারছো সবাই? অবুঝ ধারগুলো সম্মতিহীন মনে নড়ে যায়। সোনালি বিকেলগুলোর প্রতিচ্ছবি কম্পিউটারের স্ক্রিনে দেখা, আমিও নাকি কোনোদিন নিজেকে মাঠের সবুজের সাথে মিলিয়ে ফেলতাম। কখনো মনোযোগ হারিয়ে এদিক ওদিক তাকিয়ে ফেললে রিলেটিভসদের হাসি ঠাট্টা ভেসে ওঠে মনে। আর্টিস্ট হওয়ার স্বপ্নটা চাপা পড়ে দেয় হাসিগুলোতে। সব কিছুর পর বাড়ি ফিরে ক্লান্ত শরীরে সাদা সিলিংয়ের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করি, কে আমি, রোবট? শুরুতেই আগমনী গান দিয়ে আমাদের আজকের সাহিত্য বাসরের শুভ সূচনা করেছিল সৌম্যজিৎ। তো সেই সৌম্যজিৎ যাকে খুব ছোট্ট দেখেছিলাম, সে দেখি এখন কলম ধরে নিজে কবিতা লিখছে। সত্যি এই একটি পরিবার, মা লিখছে, ছেলেও লিখছে, হয়তো বাবাও লিখে থাকবেন, আমার জানা নেই। তো এই যে লেখা এবং পড়ার ধারা, যার অন্বেষণে আমরা এই কটি প্রাণী, এই সমস্ত সদস্যদের আমরা চাই, আমরা এইভাবে সৃষ্টির নেশায় মেতে উঠেছি। আমরা চাই আরো অনেক মানুষ আমাদের সাথে এইভাবে যুক্ত হন, লেখাপড়ার সাথে যুক্ত হন। মোবাইল নামক ছোট্ট যন্ত্র থেকে বেরিয়ে এসে বাস্তবের মাটিতে পা দিই আমরা। কিছুক্ষণ আগেই সবিতা ব্রতদা আমাদের সেই রকমই একটি কবিতা উপহার দিয়েছেন, যেটাতে আমরা নস্টালজিক হয়ে পড়েছিলাম, যেভাবে আমরা বড় হয়েছি। আমাদের মধ্যে আজকে এই যে কিছুই না হোক কিছু পেন দিয়ে আঁচড় কাটা খাতায়, সেটাই বজায় থাক না আজকালকার ছেলে মেয়েদের মধ্যে। ফিরে আসুক আবার সেই দিন, সকলের কাছে এই আবেদন।